আসসালামু আলাইকুম। আপনাদের সাদিয়া আপু নতুন করে আরেকটা ভিডিও নিয়ে সবার সামনে এসে গেছে। তো সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আবার নতুনভাবে শুরু করতে চাচ্ছি। তো সবাইকে জানাই সাদিয়া লাইফ স্টোরি ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। তো এই তো আমার ছেলে মেলায় গেছিল। তো আমার ছেলের তো মেলায় যেতেই হবে, আর এখন তো মেলার কোনো শেষ নেই। এই জায়গাতে মেলা, ওই জায়গাতে মেলা। আর একটা মেয়ে বাচ্চা যেরকম করে হাতে আগলিয়ে নিয়ে আর কি বড় করা যায়, তো ছেলে বাচ্চাকে কিন্তু এতটা আগলিয়ে নিয়ে বড় করা যায় না। ওরা ছোট থেকেই মানে আর কি বাহিরে ঘোরাঘুরি একটু বেশি আর কি পছন্দ করে। তো একসাথকার সবাই যখন বের হয়ে আসে তখন আমি মানে কিভাবে আটকাই, এটা আমার নিজের কাছেও খারাপ লাগে। তো তার জন্য আর কি যেতে দিতেই হয়। তো এই তো মেলায় গেছিলো, আমাদের এখানে অনেক বড় একটা মেলা হয়েছে, মেলায় গেছিল। তো এই তো যাওয়ার পরে ফুচকা নিয়ে আসছে, তো সেই সাথে এই যে 12 মাখা নিয়ে আসছে, তারপরে এই তো মাছ মিষ্টি নিয়ে আসছে। তো সব মিলিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো আসলে ফুচকা কিন্তু রেডি করে নিয়ে আসলে মানে খাইতে খাইতে আর কি অনেকটা নরম হয়ে যায়, তখন খেলে এতটা মজা লাগে না। তো তার জন্য আমার ছেলেটারও মার্শাল্লাহ অনেক বুদ্ধি আছে। তো সব মিলিয়ে আর কি বাসায় নিয়ে আসছে যে আমার আম্মু নিজে হাতে রেডি করার পরে মা ছেলে খাবো। তো এই তো সব কিছু আমি রেডি করে নিচ্ছি, আর একটা একটা করে এই তো ফুচকাগুলো আমি সুন্দর করে ভাঙিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই তো সব কিছু মানে দিয়ে আর কি নিজে হাতে বানিয়ে খাবো। তো তার জন্য আমার ছেলেটা রেডি করে নিয়ে আসেনি, যে আমার আম্মুই পারে, আমার আম্মু এভাবে রেডি করবে, তখন ফুচকাটাও কিন্তু অনেক সুন্দর মশমশা থাকবে। আর এতটা মানে ফুচকার মধ্যে কিন্তু সব কিছু দিয়ে বাসায় নিয়ে আসতে আসতে অনেকটা সিটিয়ে যাবে। তার জন্য আর কি বুদ্ধি করে এইভাবে নিয়ে আসছে। তো নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে সন্ধ্যার নাস্তা আজকে এইটাই করলাম। মা ছেলে মিলেই তো রেডি করতেছি, রেডি করার পরে আর কি খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে যাবে। তো আমার আপু, আমার ভাইয়া, সবাইকে আমার দাওয়াত রইল, আমার ফুচকা খাওয়ার দাওয়াত। সবাইকে আমি দিয়ে দিলাম, অবশ্যই খেয়ে নেবেন। তো এই তো একটা একটা করে আমি ফুচকা রেডি করতেছি, আর আমার ছেলেটা মোবাইলে মানে আর কি ভিডিও শ্যুট করতেছে। তো সব মিলে আজকে আমার ভিডিওটা কীরকম হয় অবশ্যই আমার আপুরা আমাকে জানাবেন। আর আমি কিন্তু ফুচকাটা একা খাবো না, আমি কিন্তু সবাইকে দিয়েই খাবো। তো আমি ফুচকাটা রেডি করতেছি, তোমরা সবাই কিন্তু খেয়ে নিবা। আর আমার রেডি করা ফুচকাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমার কমেন্টে তোমরা জানাবে। তো তোমাদের ছেলে তো আমি একা একা খাইতে পারি না, তো তার জন্য আর কি আমি রেডি করতেছি, সবাই মিলে একসাথে খাবো তার জন্য। তো এই তো আমি কিন্তু অনেক কয়েকটাই রেডি করছি যেন সবাইকে দিয়ে খাইতে পারি। তো তোমরা সবাই কি ফুচকা পাইছো নাকি, আর আমার ফুচকাটা রেডি করা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে খেয়ে কীরকম হয়েছে, কীরকম টেস্ট, তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি যদি মনে করি যে কেউ কমেন্টে জানায়নি, তাহলে মনে করব যে উনি সাহেব হয়তো ফুচকাটা পায়নি, তার জন্য আমাকে কমেন্টে জানায়নি। তো আমি তোমাদের কিন্তু দিয়ে খাবো, এই কারণে একটা প্লেট আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যে আমার ভাইয়ারা আপুরা সবাইকে দিয়ে আমি যেন খাইতে পারি। তো এই তো আমি রেডি করে নিলাম, তোমরা খেয়ে নেবা, খেয়ে নিয়ে আমাকে সুন্দর করে কমেন্টে জানাবা যে সাদিয়া আপু তোমার ফুচকাটা কিন্তু অনেক মজা পাইছি, তাহলে আমার আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগবে। তো এই তো আমার আজকের ভিডিও মেলার মিষ্টি, আমার ছেলে আমাকে কতটা ভালোবাসে, একটা ছেলে মায়ের প্রতি কতটা ভালোবাসা থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি আমার ছেলের ভালোবাসা দেখে কিন্তু অনেকটা মুগ্ধ হয়ে গিয়েছি। অনেক ছেলেপেলে কিন্তু আছে যে মানে নিজে খাইয়ে আসে, কিন্তু আমার ছেলেটা আসলে কোথাও গেলে কোনো কিছু খায় না, আমার জন্য নিয়ে আসে। তো ফুচকাটা তো আমি রেডি করলাম, রেডি করার পরে ওই যে আর একটা মানে কি যেন টক দিয়েছে, তো এটা আমার দেখতে কেমন যেন একটা লাগছে, আমার ভালো লাগেনি। তো একটা চামচে আর কি তোলার পরে দেখছি এটা আমার ভালো লাগেনি মোটেও না, তার জন্য আমি এটা দিব না, যে এটা ভালো লাগেনি, এটা আমি খেলে আমার পরে আবার সমস্যা হবে। তো তার জন্য আমি মানে আর কি দিলাম না। তো আমার বন্ধুরা আজকে আমার ভিডিওটা, আমার গল্পটা সব মিলিয়ে কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর আমার নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তো আপনাকেও কিন্তু আমার ফুচকা খাওয়ার দাওয়াত রইল। অবশ্যই আমার ফুচকাটা খেয়ে আমাকে বন্ধু বানিয়ে নিতে কখনো ভুলো না। ফুচকাটা খেয়ে অবশ্যই ভালোবাসা দিয়ে আমাকে বন্ধু বানিয়ে নিও, আমিও যেন তোমার পরিবারে গিয়ে তোমার আবার এরকম কোনো কিছু খাইতে পারি।
তার জন্য আমি আগাম বলে রাখলাম, অবশ্যই আমার নতুন বন্ধু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে আমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নিতে ভুলবেন না। অনেক কিছুই বললাম, কথা বলতে বলতে এই তো মেলা থেকে মাছ মিষ্টি নিয়ে আসছে। তো এটা আমি পুরোটা বার করিনি আর কি, যতটুকু বের হয়েছে এতটুকুই আমি দেখালাম। তো এই তো আমার ফুচকাটাও রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা সবাই এক পিস করে খেয়ে নেবা, আমি বেশি কিন্তু দিতে পারবো না, শুধু একটা করে দিব, তোমাদের ছেড়ে খাইতে পারবো না তার জন্য। তো অনেক কিছুই বললাম, কথা বলতে বলতে তো শেষ প্রান্তে চলে আসলাম। সাদিয়া আপুর জন্য সবাই সবসময় দোয়া করবেন, সাদিয়া লাইফ স্টোরি ব্লগের সাথে থাকবেন। আবার আমি নতুন করে একটা ভিডিও যেন নিয়ে তোমাদের সামনে এরকম হাসি খুশিভাবে আসতে পারি। সবার প্রতি আমার অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিও।